গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আজকের রেসিপি সিলভার বেলিফিশ কারি। তো বেসিক্যালি এই সিলভার বেলিফিশ কিন্তু একটা সামুদ্রিক মাছ। আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। আর এই মাছের টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। তো আমি এখানে দুটো বেলিফিশ নিয়ে নিয়েছি। তো মাছটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। তো এবার রেসিপিতে যাওয়া যাক। তো এই রেসিপিটা রেডি করার জন্য আমি দুটো সিলভার বেলিফিশ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর মশলার মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লেবু, ধনে আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, 2 রকমের লঙ্কার গুঁড়ো, গোটা জিরে নিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। তো আপনারা দেখুন মাছটাকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাছের উপরের ওই পোর্শনটুকুও বাদ দিতে পারেন। তো এইবার আমি ছুরির সাহায্যে মাছের গাটাকে এইভাবে একটু কেটে নিচ্ছি। তাতে করে কি হবে, যখন আমি মাছটাকে ম্যারিনেট করব বা যখন গ্রেভির মধ্যে দেব, তখন কিন্তু সমস্ত মশলা মাছের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। আর আবারও বলছি, এই মাছগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন মাছটাকে আমি কেটে নিয়েছি, গাটা অর্থাৎ একটুখানি কেটে নিলাম। তো এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ ম্যারিনেশনের জন্য, আর দিয়ে দিচ্ছি ওই 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর তার পাশাপাশি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ওই 1/2 টিস্পুন মতন। এইবার দিয়ে দিচ্ছি আমি অর্ধেক পাতিলেবুর রস। আমি বীজগুলো ফেলে দেবো, বীজগুলো যেহেতু পড়ছে মাছের মধ্যে, বীজগুলো এখান থেকে তুলে ফেলে দেবো। এক্ষেত্রে আমি লেবুর রসটা ইউজ করছি কারণ মাছের আষ্টে গন্ধ থাকে, অনেকেই সেই মাছের আষ্টে গন্ধ কিন্তু সহ্য করতে পারে না। তাই জন্য আমি মাছে লেবুটা দিয়ে দিলাম। আর এই মাছের ক্ষেত্রে কিন্তু লেবু দিলে একটা খুব সুন্দর টক মিষ্টি অর্থাৎ টক ঝাল ফ্লেভারটা আসে রান্না করার পরে, তাই জন্য খেতে খুবই ভালো লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই লেবুটা ইউজ করবেন। তো দেখুন মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এবার মাছটাকে আমি ভেজে নেব, তার জন্য সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম করে নিচ্ছি। তো আপনারা দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একটা করে মাছ গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এই সিলভার বেলিফিশ কিন্তু একটা সামুদ্রিক মাছ, আর সামুদ্রিক মাছ কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। এতে ফ্যাটি অ্যাসিড থাকে, ওমেগা 3 থাকে, এছাড়াও ম্যাগনেসিয়াম, আয়োডিন, জিঙ্ক, বিভিন্ন রকমের উপাদান থাকে যা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো দেখুন আমি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। তো প্রথম মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না, এবার তুলে নিচ্ছি। নেক্সট মাছটাও আমি এই গরম তেলের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, অন্তত এই সামুদ্রিক মাছ কিন্তু সপ্তাহে 2 দিন আমাদের খাওয়া উচিত। আর এই সামুদ্রিক মাছ তো এখন মোটামুটি সব ফিশ মার্কেটে একটু আধটু পাওয়া যায়। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো ফাইনালি মাছ কিন্তু ভাজা আমার কমপ্লিট। এবার আমি মাছটাকে তুলে নিলাম। তো এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে জাস্ট আমি একটুখানি 1-2 সেকেন্ড নেড়ে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায়। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখুন মশলাটা কিন্তু মোটামুটি কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ কিন্তু আর নেই। তো এবার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর ধনে গুঁড়ো, আর ওই একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। এইবার সমস্ত মশলা আমি খুব ভালো করে অয়েল রিলিজ না করা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তো মশলার থেকে কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছে। এইবার আমি ওই 1/2 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। আমি বেশি জল এখানে দেব না, কারণ আমি এটা একটু কারি বা ঝালঝাল টাইপের করছি, তাই জন্য বেশি গ্রেভি আমি রাখবো না। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মশলাটাকে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। তো গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এই গ্রেভিটা একটু মাছের ওপরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি।
আপনারা দেখুন, দেখতে কিন্তু যথেষ্ট লোভনীয় হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, হালকা হাতে আমি মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে এবার 4 থেকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। তো ফাইনালি 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন, এই সিলভার বেলি ফিশ কারি কিন্তু আমার অলমোস্ট ডান। এবার ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে হালকা হাতে আমি জাস্ট একটুখানি নেড়ে নিচ্ছি। তো আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো বন্ধুরা, এই সি ফিশ কারি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করব। আজকের রেসিপি সিলভার বেলি ফিশ কারি আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।